শ্রী শ্রী চণ্ডীর ষষ্ঠ অধ্যায় ধূম্রলোচন বধ। দেবীর কথা শুনে সুগ্রীব ভীষণ রেগে গেল। সে তখনই দানবরাজ শুম্ভের কাছে গিয়ে সব জানালো। দূতের কথা শুনে শুম্ভ সেনাপতি ধূম্রলোচনকে বলল, ধূম্রলোচন, তুমি সৈন্য সামন্ত নিয়ে এক্ষুনি গিয়ে সেই উদ্ধত নারীর চুল ধরে এখানে নিয়ে এসো। তাকে সহায়তা করতে যদি কেউ আসে তবে সে যেই হোক সঙ্গে সঙ্গে তাকে বধ করবে। ধূম্রলোচন তখন 60,000 সৈন্য নিয়ে হিমালয়ে গিয়ে হাজির হল। দূর থেকে দেবীকে ডেকে বলল, সুন্দরী, তুমি শীঘ্র আমার সঙ্গে দৈত্যরাজের কাছে চলো, নইলে চুল ধরে তোমাকে নিয়ে যাব। দেবী বললেন, দৈত্যরাজ তোমায় পাঠিয়েছেন, তুমি বীর, সৈন্য সামন্তও তোমার সঙ্গে অনেক, তুমি জোর করে আমায় নিয়ে গেলে আমি আর কি করতে পারি? দেবীর কথা শুনে ধূম্রলোচন ছুটে গেল তাকে ধরতে। তখন দেবী এমনভাবে হুঙ্কার দিয়ে উঠলেন যে তার মুখ থেকে ঝলকে ঝলকে আগুনের ধারা বেরোতে লাগলো। সেই আগুনে ধূম্রলোচনের চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেল। অসুর সৈন্যরা তখন চারিদিক থেকে দেবীর উপর নানা অস্ত্র ছুঁড়ে মারতে লাগলো। দেবীর বাহন সিংহ তাই দেখে রাগে কেশর ফুলিয়ে ঝাঁপিয়ে পড়ল অসুরদের উপর, আর নখ দিয়ে দাঁত দিয়ে তাদের আঘাত করতে লাগল। তাতে কোনো অসুরের মুন্ড, কোনটির হাত, কোনটির পা ছিঁড়ে আলগা হয়ে গেল, কোনটিরও পেট চিরে নাড়ি ভুড়ি বেরিয়ে পড়ল। সিংহ পেট ভরে তাদের রক্ত চুষে খেল। দেবীর হাত থেকে নিমেষে নিমেষে শত শত দিব্যাস্ত্র নিক্ষিপ্ত হতে লাগল। এইভাবে অল্পক্ষণে সমস্ত অসুর সৈন্য মরে নিঃশেষিত হয়ে গেল। এই খবর দানবরাজ শুম্ভের কাছে যখন পৌঁছালো, তখনই চণ্ডমুণ্ডের উপর হুকুম হলো যুদ্ধে যাওয়ার। দৈত্যরাজ তাদের বলল, হে চণ্ড, হে মুণ্ড, তোমরা এক্ষুনি গিয়ে সেই দর্পিতা নারীকে বেঁধে নিয়ে এসো। সহজে না পারলে তাকে সবাই মিলে অস্ত্র শস্ত্রের আঘাতে মরার মতো করে ফেলবে। পরে তার সিংহটাকে মেরে তাকে বেঁধে নিয়ে আসবে। ষষ্ঠ অধ্যায়ের এখানে